হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনারা জানেন যে পে স্কেল যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করবে বলে একটি ঘোষণা দেয়, তখন থেকেই যে এডুকেশন হাব বিডি এই চ্যানেলটি আপনাদের পাশে রয়েছে অথেন্টিক এবং সত্য নিউজ, পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ আপনাদেরকে দেওয়ার জন্য। সেজন্য বলবো, যারা এতদিন ধরে আমার পাশে রয়েছেন, আমার এই পরিবারের অংশ হয়েছেন, প্রায় 9300-র উপরে আমার পরিবারের সদস্য রয়েছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অথবা প্রথম এসেছেন, পে স্কেল রিলেটেড প্রত্যেক দিনের এক্সক্লুসিভ নিউজ এবং সত্য নিউজটি সবার আগে পেতে চান, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আজকে একটি নিউজ আমরা দেখতে পেয়েছি, তার শিরোনাম করা হয়েছে নতুন পে স্কেল নিয়ে ঘোষণার পর সরকার চরম বিপাকে পড়েছে। ঠিক শুনেছেন, কেন? অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেলের যে ঘোষণার পর, অর্থাৎ তাদের চূড়ান্ত সুপারিশ পেয়েছে জাতীয় বেতন কমিশনের কাছ থেকে, তারপরে সেটি পাওয়ার পর থেকে কি কি বিপাকে অন্তর্বর্তীকালীন সরকার পড়েছে, কেন সেটি পড়লো, 11 বছর ধরে সরকারি চাকরিজীবীদের যৌক্তিক আন্দোলন ছিল এবং তাদের যে চাওয়া পাওয়া ছিল সেটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিফলন করতে যে কোন কোন জায়গায় আটকাচ্ছে এবং আমাদের কোন কোন জায়গায় বাধা রয়েছে নবম পে স্কেল আসতে, সরকারি চাকরিজীবীরা এখন রাজপথে নেমে আসছেন। তারা জানিয়েছেন নবম পে স্কেল বাস্তবায়ন ছাড়া আর কোনো উপায় নেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। সেটি যদি ধাপে ধাপেও বাস্তবায়ন হয় এবং অল্প কোনো সুযোগ সুবিধা দিয়েও যদি শুরু করা যায়, তাও সরকারি চাকরিজীবীরা মানতে রাজি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল দিয়ে যাবে না, এটি কিন্তু সরকারি চাকরিজীবীরা কোনোভাবে মেনে নিবে না। তাহলে চলুন আমরা এক এক করে জেনে নিই আজকের আমাদের আন্দোলন পে স্কেল বাস্তবায়ন কবে হতে পারে এবং বাদবাকি যে নিউজগুলো রয়েছে সেগুলো এক এক করে আমরা জেনে নিব। তাহলে চলুন জেনে নিই। প্রথম বিষয়টি হলো, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না। ঠিক শুনেছেন, তিনি কিন্তু স্পষ্টভাবে কোনো রাগঢাক না রেখেই তিনি বলে দিয়েছেন যে তিনি অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে বাস্তবায়ন করবে না। তিনি দুইটা কথা বলেছেন, যে দুইটা কথা সরকারি চাকরিজীবীদের রক্তক্ষরণ করেছে হৃদয়ে। সে দুইটা কথায় আমরা প্রথম কথাটি তিনি বলেছেন যে 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করে আসছিলেন নতুন একটি জাতীয় বেতন কমিশন গঠন করার জন্য। ঠিক এই কথাটা ঠিক আছে যে সরকারি চাকরিজীবীরা সত্যিই চাচ্ছিলেন এই চরম মূল্যস্ফীতির বাজারে সরকারি চাকরিজীবীদের এই অল্প অর্থ দিয়ে বা বেঁচে থাকা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তারা চেয়েছিলেন যে তারা যেহেতু সরকারি চাকরি করেন, সরকারের হয়ে দেশের সাধারণ জনগণকে তারা সেবা দেন, এজন্য তাদের সেবার মান যদি বাড়াতে হয়, তাহলে তাদের যে আর্থিক সঙ্গতি আছে বা আর্থিক সুযোগ সুবিধা রয়েছে সেটাও তাদেরকে বাড়াতে হবে। অল্প অর্থ দিয়ে সরকারি চাকরিজীবীদের কাছ থেকে বিশ্বমানের যে সার্ভিস আছে সেটি পেতে চাইলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। সেজন্যই সরকারি চাকরিজীবীরা যৌক্তিকভাবেই চাচ্ছিলেন যে 11 বছর পার হওয়ার পরও একটি পে স্কেল যেহেতু সরকারি চাকরিজীবীরা পাননি, সেজন্য সরকারি চাকরিজীবীদের যেন আর্থিক সুবিধা একটু হলেও বাড়ানো হয়, সেজন্য সরকারি চাকরিজীবীরা আন্দোলন করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি, অর্থাৎ আমাদের জ্বালানি উপদেষ্টা, বলে বসলেন যে এই 11 বছর ধরে সরকারি চাকরিজীবীদের যে আন্দোলন রয়েছে সে আন্দোলনটি স্থগিত করতে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে। এমন একটি বেফাস মন্তব্য করায় সরকারি চাকরিজীবীরা কিন্তু অনেক ক্ষুব্ধ হয়েছেন। আন্দোলন স্থগিত করার জন্য কেন জাতীয় বেতন কমিশন গঠন করা হবে? এটিতে একটি প্রয়োজনীয় বিষয় হয়ে গিয়েছে। এটি আর নেসেসারি নেই, এটি নেসেসিটি হয়ে গিয়েছে। এটি না হলে সরকারি চাকরিজীবীরা কোনোভাবে বাঁচতে পারছে না। যাদের 4 থেকে 5 জন করে সদস্য রয়েছে, যাদের পরিবারে 4 থেকে 5 জন সদস্য রয়েছেন এবং সেই পরিবারে একজন মাত্র সরকারি চাকরিজীবী রয়েছেন, তারাই বলতে পারবে যে তাদের পরিবারের সদস্যদের নিয়ে তারা কিভাবে বেঁচে আছেন। আমার এই ভিডিও দেখেন অনেক সরকারি চাকরিজীবীরা রয়েছেন, তাদের হৃদয়ের যে কষ্ট রয়েছে, বেদনা রয়েছে, সেটা আমরা মাত্র জানি। আমরা জানি আমাদের মাস শেষে আমাদের যে বেতন আমরা পাই সেটা 10 দিন না যেতেই আমাদের পরিবারের সুযোগ সুবিধা মেটানোর কাজে আর লাগে না। তার মানে 10 দিনের ভিতরে আমাদের যে পুরো মাসের যে বেতন রয়েছে তার সব খরচ হয়ে যায়। বাকি 20 দিন সরকারি চাকরিজীবীরা কিভাবে থাকেন এবং কিভাবে ঋণ দায়িত্ব করে যে বেঁচে থাকেন সেটা শুধু সরকারি চাকরিজীবীরাই জানেন। এজন্য তাদের যে যৌক্তিক দাবি ছিল সেটাই মেনে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছে। তখনই কিন্তু সরকারি চাকরিজীবীদের মনে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করেছে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বৈষম্য দূরীকরণের জন্য এসেছে, তারা অবশ্যই একটি বড় পদক্ষেপ নেবে এবং তারা যেহেতু জাতীয় বেতন কমিশন গঠন করে দিয়ে গিয়েছে, তারা এটি বাস্তবায়ন করে দিয়ে তাই যাবে। তিনি আর একটা বিষয় বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন করে দিয়ে যাবে না, কারণ তাদের কাছে মাত্র অল্প কিছুদিন সময় রয়েছে। আমরা জানি যে জাতীয় বেতন কমিশন প্রায় 5 মাসের একটু অধিক সময় নিয়েছে। এই 5 মাস ধরে তারা চুলচেরা বিশ্লেষণ করেছেন, 300টির উপরে সংগঠনদের সাথে বসেছেন, নানা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। সরকারের আর্থিক সঙ্গতি, সরকার কতটুকু পারবে, সরকারের কতটুকু পারকতা রয়েছে এবং দেশের যে সার্বিক পরিস্থিতি রয়েছে, সকল কিছু সম্পর্কিত সকল বিষয়ে তারা কিন্তু আলোচনা করে একটি চূড়ান্ত সুপারিশ দিয়েছেন। বিগত যে পে কমিশনগুলো হয়েছে সেখানের পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট রয়েছে তারপর থেকে যেটি বাস্তবায়ন করা রয়েছে সেখানে 19 বিষয়ের তফাৎ রয়েছে। এখানে যদি কোনো কিছু কাটছাটের দরকার হয় তাহলে সেটি 1 সপ্তাহের ভিতরে করা যাবে বলে আমাদের
বিশ্বাস। 21 জানুয়ারি আমাদের প্রধান উপদেষ্টার কাছে জাতীয় বেতন কমিশন কিন্তু তাদের যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে সেটি তুলে দিয়েছে। তারপরেও কেন এই আজকে আমাদের 29 তারিখ হলো, অর্থাৎ এখনো 8 দিন চলে গিয়েছে, এর ভিতরে যদি কোনো কাটছাট দরকার ছিল তাহলে তো এর ভিতরে করা সম্ভব ছিল। এখনো সরকারের হাতে রয়েছে 12 দিনের কাছাকাছি। এই 12 দিনের ভিতরে সরকার যদি সত্যি সদিচ্ছা রেখে থাকে তাহলে কিন্তু এর ভিতরেই পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে দেওয়া সম্ভব। আপনারা বলতে পারেন যে সরকার কিন্তু জানিয়েছে যে অর্থ বিভাগের সূত্র মতে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রয়োজন 80 থেকে 1,06,000 কোটি টাকা। অনেক পরিমাণে টাকার প্রয়োজন, অবশ্যই টাকার প্রয়োজন আছে। কিন্তু আমরা কিন্তু সরকারি চাকরিজীবীরা এটা বলছি না যে আজকে থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকেই সকল সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে। বিভিন্ন সরকারি সূত্রের মাধ্যমে আমরা পেয়েছিলাম যে নবম পে স্কেলটি কিন্তু ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে। প্রথম বেসিক আসতে পারে, তারপরের অর্থ বছরে বাকি সুযোগ সুবিধা দেওয়া হতে পারে, তারপরের অর্থ বছরে ইনক্রিমেন্ট সহ পেনশনারদের সুযোগ সুবিধার কথা আসতে পারে। এমনভাবে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে পেনশন সহ সরকারি চাকরিজীবীদের শুধু বেসিকের বিষয়টি পেনশনার সহ সরকারি চাকরিজীবীদের শুধু বেসিকের বিষয়টি এই অর্থ বছরে দেখা হবে। এজন্য আমাদের যে রিভাইজ বাজেট আছে, অর্থাৎ সংশোধিত বাজেট 2025-26 সংশোধিত বাজেট, সেখানে কিন্তু উন্নয়ন খাত থেকে 22,000 কোটি টাকা সরিয়ে আনা হয় অনুন্নয়ন খাতে, এবং এটি শুধু সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা দিতে যে সরকারের জন্য অতিরিক্ত চাপ না পড়ে এই জন্য কিন্তু রাখা হয়েছিল। তাহলে সরকার কেন এটা বের করছে না? অন্তর্বর্তীকালীন সরকার এটা চাইলে একদিনে বের করা সম্ভব যে সরকারি চাকরিজীবী এবং পেনশনারদের যদি শুধু বেসিক বাড়ানো হয় এবং সেটি নবম পে স্কেল আকারে যদি বাড়ানো হয় তাহলে সেটি কেমন হতে পারে সেটি তো আমরা ইচ্ছা করলে জানতে পারি। কিন্তু সেটি অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে ডিসক্লোজ করছে না। তার জন্য যদি 30,000 কোটি টাকার প্রয়োজন হয় তাহলে 22,000 কোটি টাকা অলরেডি চলে এসেছে। আপনি যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাস বাদ দিয়ে মার্চ থেকে এটি গ্যাজেট আকারে প্রকাশ করেন এবং এটি এখন ঘোষণা দিয়ে যান যে আমরা 2 মাস পাচ্ছি না, মাত্র 3 মাসের, অর্থাৎ এই অর্থ বছরের মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4 মাসের আমরা শুধু বেসিক দিয়ে যাব, তাহলেও কিন্তু সরকারি চাকরিজীবীরা মেনে নিবে। কিন্তু আপনি যদি এটা বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে বাস্তবায়নের দিকে যাবে না, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা কোনোভাবে মেনে নিবে না। আপনারা জানেন 28 এবং 29 তারিখ বিভিন্ন যে সংগঠন রয়েছে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এবং প্রায় দেশের প্রায় প্রত্যেকটি জেলায় কিন্তু বিক্ষোভ সমাবেশ হয়েছে। কালকে অর্থাৎ 30 জানুয়ারি শুক্রবার আমাদের প্রেস ক্লাবের সামনে সকাল 10টায় সংবাদ সম্মেলনের কথা রয়েছে, সেখান থেকে কিন্তু বড় আন্দোলনের ডাক আসতে যাচ্ছে। এমনও হতে পারে যে সরকারি যে সকল অফিসগুলো রয়েছে সেখানে কর্মবিরতির ডাকও আসতে পারে। কর্মবিরতি আসলে সারা দেশে কিন্তু স্থবিরতা চলে আসবে। তখন কিন্তু দেখা যাবে যে সরকারি বিভিন্ন কার্যক্রম আর বিভিন্ন বাধাবিঘ্নের ভিতর দিয়ে যাবে। এজন্য আমরা সরকারের সাথে কোনোভাবেই হার্ডলাইনে যেতে চাই না। আমরা আমাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেটি চাই। এজন্য সরকারের কাছে বিরত নিবেদন থাকবে সরকারি চাকরিজীবীদের যে ন্যায্য দাবিটি রয়েছে, অর্থাৎ নবম পে স্কেলটি তারা যদি মাত্র 2 বা 3 মাসেরও বাস্তবায়ন করে দিয়ে যেতে পারে সেটি তারা করে দিয়ে যাক, কিন্তু গ্যাজেটটি এখনই প্রকাশ করে দিয়ে যেতে হবে। এটি সরকারি চাকরিজীবীদের একমাত্র শেষ কথা এবং এটি এক দফা এক দাবি। আমরা আর কিছু বিষয় জেনে নিব। সেটি হচ্ছে যে অনেকে জানতে চেয়েছেন যে ভাই এসব কথা জানি না, বাস্তবায়ন কবে হতে পারে এটি আমরাও এখন স্পষ্টভাবে কাউকে বলতে পারছি না। কেননা আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটু বেঁকে বসেছে, যে বিশেষ করে বেশ কিছু উপদেষ্টারা কিন্তু পে স্কেলের থেকে সরে আসার দিকে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়েছে। তারা বলেছে যে এত বড় একটি ডিসিশন এটি রাজনৈতিক সরকারের হাতে যাওয়াই ভালো। এটি যদি আমরা নিই তাহলে রাজনৈতিক সরকাররা আমাদের উপরে চাপ দিতে পারে। রাজনৈতিক সরকারের চাপের উপরে নির্ভর করে যদি সরকারি চাকরিজীবীদের যে ভাগ্য রয়েছে সেটি যদি ধার্য করা হয় সেটি কিন্তু সরকারি চাকরিজীবীরা কোনোভাবে মেনে নিবে না। আপনাদেরকে 12 দিনের সময়ের ভিতরে কোনো না কোনো ক্রমে নবম পে স্কেলটি বাস্তবায়ন বা গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে যেতে হবে। এটি ফুল অ্যান্ড ফাইনাল কথা। একদম শেষ দিকে এসে জেনে নিব যে সরকারি চাকরিজীবীরা আন্দোলনে যার হুমকি দিয়েছেন তারা কর্মসূচি বর্জন পর্যন্ত বলেছেন, তারা সকল অফিস আদালত বন্ধ করে দিবেন এটি পর্যন্ত বলেছেন। তারপর চরম মূল্যস্ফীতির বাজারে কিন্তু সরকারি চাকরিজীবীরা কোনোভাবে ভারসাম্য রেখে চলতে পারছেন না। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে নজর দিবে এবং অন্তর্বর্তীকালীন সরকার এটুকু বোঝাতে চেয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি বড় কাজ করছে। এখানে আপনি জানেন জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটটাও যুক্ত হয়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ প্রয়োজন। একটি ভোট করতে গেলে দেশের প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়। সেই অর্থের সঙ্গতি দিতে যে তারা এই নবম পে স্কেলের উপর থেকে তারা সরে আসতে চাচ্ছে। তারা বলতে চেয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এবং গণভোট হচ্ছে, এখানে কিন্তু প্রচুর অর্থ প্রয়োজন হচ্ছে। সেই অর্থ সংকুলন করে একটি নবম পে স্কেল বাস্তবায়ন করা সরকারের জন্য চাপ হয়ে যাচ্ছে। এই জন্য তারা বলতে চাচ্ছে যে তারা এই কাজটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সরে যেয়ে তারা নতুন নির্বাচিত সরকারের হাতে দিবে
এবং সে সরকার এটি বাস্তবায়ন করে দিয়ে যাবে। আমরা অত কিছু বুঝি না, আমাদের এক দফা এক দাবি, সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু জাতীয় বেতন কমিশন গঠন করেছে, তারাই চূড়ান্ত সুপারিশ দিয়েছে, তারা যেন এটি বাস্তবায়ন করে দিয়ে যায় এবং গেজেট আকারে প্রকাশ করে দিয়ে যায়। এটাই আমাদের শেষ ইচ্ছা। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এটি মেনে নিয়ে সরকারি চাকরিজীবীদের পাশে এসে দাঁড়িয়ে তাদেরকে নবম পে স্কেলটি গেজেট আকারে প্রকাশ করে সেটি উপহার হিসেবে দিবে। না দিলে চরম আন্দোলনের দিকে ঝুঁকছে সরকারি চাকরিজীবীরা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আন্দোলন রিলেটেড সকল ধরনের নিউজ পেতে, পে স্কেল রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। আমরা মনে করি মহান আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। তিনি যদি আমাদের দিকে তাকান তাহলে অবশ্যই আমাদের নবম পে স্কেলের যে এই সংগ্রামটি রয়েছে এটি সফল হবে এবং আমরা এটি গ্যাজেট আকারে পাবো। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলের জন্য দোয়া রইল। ধন্যবাদ।